শ্রমিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। আমরা গত জুলাইয়ের 19 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আমাদেরকে 13 ধারায় বেআইনিভাবে সাসপেনশন করা হয়েছে এবং সাসপেনশন করার পরে আমাদের যেভাবে ফ্যাক্টরি থেকে আমাদেরকে পরিষ্কার করা প্রয়োজন সেভাবে করে নাই। তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে বেআইনিভাবে আমাদেরকে চাকরিচ্যুত করার একটা পরিকল্পনা করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আমাদের ফ্যাক্টরিতে সিএম স্যার আছে প্রদীপ কুমার, উনি আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে এবং আজকে 50 দিন পার হয়ে যাইতেছে। আমাদের এই যে একটা সুরাহা, একটা সমাধান দেওয়ার কথা তারা দিতে ব্যর্থ হতেছে। আমাদেরকে বারবার তারা ডেট দিতেছে, কিন্তু সেই ডেট অনুযায়ী তারা আমাদের সাথে কথা বলতেছে না। এমনকি বিভিন্ন পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিকেএম সমস্ত জায়গায় আমরা কথা বলছি, কিন্তু কোনো সমাধান পাইতেছি না। গত 10 সেপ্টেম্বর আমাদের ফ্যাক্টরির যে জিএম আছে প্রদীপ কুমার এবং বিকেএমের সভাপতি জনাব হাতেম সাহেব, উনি আমাদেরকে বিকেএমে আসার কথা বলে। আমরা গত 10 সেপ্টেম্বর বিকেএমে আসার পরে ওনারা আমাদের সাথে কোনো কথা বলে না, বিকেএমের ভিতরে অবস্থান করে, কিন্তু কোনো শ্রমিকের সঙ্গে কোনো কথা বলে না। এমনকি আমাদের যে শ্রমিক নেতা আছে বাবুল ভাই, ওনার সাথে কথা হয়েছিল, উনি বলছে আমাদের যে ফ্যাক্টরি জিএম আছে উনি নাকি বলছে আমাদেরকে কোনোভাবেই টাকা পয়সা দিবে না, এমনকি কাজেও যোগদান করার জন্য কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। সে বলছে আমরা যা করতে পারি করি, কিন্তু সে শ্রমিকদের কাজেও নিয়োগ দিবে না এবং শ্রমিকদের টাকা পয়সা বুঝিয়ে দিবে না। আমাদের স্পষ্ট কথা হচ্ছে আমরা আমাদের কর্মস্থলে আমাদেরকে ফেরত নিতে হবে, তাহলে যেভাবে আইনি অনুযায়ী 26 ধারা অনুযায়ী যে আইন আছে এই আইন অনুযায়ী আমাদেরকে আমাদের পাওনা দেওয়া বুঝাই দিতে হবে। যদি না দেওয়া হয় আমরা আজকে এই মানববন্ধন থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের এই মানববন্ধন থেকে স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। কিন্তু সকল শ্রমিকদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা কিন্তু ফ্যাক্টরি বন্ধর পর থেকে আজ পর্যন্ত কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করি নাই, আমরা রাস্তাঘাট অবরোধ করি নাই, আমরা কোনোভাবে ভাঙচুরের সাথে জড়িত না। তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। এর জবাব আমরা চাই। যদি সঠিকভাবে জবাব না দেয় তাহলে আমরা আমাদের অ্যাকশন নিতে বাধ্য হব। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনারা হতাশ হবেন না। ইনশাআল্লাহ সামনের দিনে আমরা আমাদের যে আশা, এই আশা আমরা ইনশাআল্লাহ ফল পাবো। এই জন্য সকলকে মাঠে ময়দান থেকে সুশৃঙ্খলভাবে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। আমার 13 তারিখের ভিতরে, আগামী 13 সেপ্টেম্বরের ভিতরে যদি এই সমাধান না হয় তাহলে আমরা কিন্তু বিকেএমের সামনে অবস্থান করব। অবস্থান করতে আমরা বাধ্য হব। 13 সেপ্টেম্বরের ভিতরে যদি এর একটা সমাধান না হয়, স্পষ্ট করে যদি আমাদেরকে কোনো সমাধানের কথা না বলে 13 সেপ্টেম্বরের ভিতরে, তাহলে বিকেএমের গেটের সামনে আমরা অবস্থান করতে বাধ্য হব। আমরা আশা করি মালিক পক্ষ 13 সেপ্টেম্বরে, আমরা আশা করি 13 সেপ্টেম্বরের ভিতরে এর একটা সমাধান আমাদেরকে দিবে। বিকেএমের সভাপতি জনাব হাতেম সাহেব বারবার আমাদেরকে হয়রানি করতেছে, উনি বারবার আমাদেরকে ডেট দিতেছে, কিন্তু এই ডেট অনুযায়ী আমাদের সাথে কথা বলতেছে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে উনি ওনার প্রোগ্রামের কথা বলে আমাদের সাথে কোনোভাবেই তিনি কথা বলতে রাজি হচ্ছে না। এই জন্য আমরা বিশেষ করে বলতে চাই, আপনি শ্রমিকদের পক্ষের নেতা, আপনি যদি শ্রমিকদের উপরে জুলুমের কোনো পায়চারা করেন তাহলে উচিত জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য স্পষ্ট কথা, কোনো হাতে কোনো বিকেএমের সভাপতি যদি শ্রমিকদের বিরুদ্ধে কথা বলে কোনো ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, স্পষ্ট কথা, 13 সেপ্টেম্বরের ভিতরে এর একটা চূড়ান্ত সমাধান আমাদেরকে দিতে হবে, নাহলে আমরা বিকেএমের সামনে অবস্থান করবো।